সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সরকারের সিদ্ধান্তে, সুতরাং সরকারই সিদ্ধান্ত নেবে সেনাবাহিনীর মাঠে কতদিন থাকা প্রয়োজন। সেনাবাহিনী ততদিন আইন শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়োগে মাঠে থাকবে। 13 নভেম্বর নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। এক ব্রিফিংয়ে সেনা সদরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার জানান, দু একটি নেতিবাচক ঘটনা ছাড়া সেনাবাহিনীর পাশাপাশি অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার কারণে পরিস্থিতি ভালো রয়েছে। সামনের দিনে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে জানান তিনি। কর্নেল ইত্তেখাব হায়দার খান সংবাদ মাধ্যমকে জানান, দায়িত্ব পালনের সুবিধার্থে গত 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও ঊর্ধ্বতন পদবীর অফিসারদের সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়, যা এখনও চলমান রয়েছে। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যাতে সুষ্ঠুভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রয়োগ করা হয় তার জন্য সেনাবাহিনীর সব পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ক্ষমতার কার্যকরী প্রয়োগের কারণে ইতিমধ্যে বেশ কিছু সংকটাপন্ন পরিস্থিতি, যেমন চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, শিল্পায়নের বিশৃঙ্খলতা, রাস্তা অবরোধ ইত্যাদি নিয়ন্ত্রণ সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনা অনুসরণ করে এ মুহূর্তে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। সামনের দিনগুলোতে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনীর অঙ্গীকারবদ্ধ। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাসের তুলনায় স্থিতিশীল অবস্থায় এসেছে। এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, আসামি আটক, শিল্প বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সফলতার পরিসংখ্যান তুলে ধরেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করবে সেনাবাহিনী। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশব্যাপী চলমান অভিযানে ৬,০০০-এর বেশি অবৈধ অস্ত্র ও প্রায় ২ লাখ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে সম্পৃক্ত ২৫০০-রও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মেট্রো টিভি ডেস্ক রিপোর্ট।